হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা অ্যাডোবি ফটোশপের যে 2026 যে ভার্সনটা আছে, ভার্সন 27, এটা আপনারা কিভাবে আপনাদের কম্পিউটারে ইনস্টল করবেন। একদম প্রপার ওয়েতে দেখাবো, বা এই এই পদ্ধতিতে আপনি ইনস্টল করলে আপনার কম্পিউটারে কখনো ফটোশপটা সমস্যা করবে না বা হ্যাং করবে না। তো দেখেন, আমাদের প্রথমত হচ্ছে এই ধরনের একটি জিপ ফাইল পাবো। জিপ ফাইলটাকে আমরা আনজিপ করতে হবে প্রথমত। তো আমরা এই ক্ষেত্রে 7 জিপ দিয়ে আনজিপ করব। আপনারা চাইলে উইন্ডার দিয়ে করতে পারেন, তো আমি এখান থেকে 7 জিপ দিয়ে করছি। তো আমি এখান থেকে 7 জিপ, এই যে দেখতে পাচ্ছেন 7 জিপ অপশন থেকে এক্সট্রাক্ট, এই যে এখানে ফাইল নেমটা দেখা যাবে, এটার উপরে ক্লিক করে দিবেন। তো এখানে একটি পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছে, পাসওয়ার্ডটি হচ্ছে 1 2 এবং 3। আর এই কাজটা করার আগে অবশ্যই আপনাদের যে কম্পিউটারে যে উইন্ডোজ ডিফেন্ডার অ্যান্টিভাইরাস যেটা আছে ওইটাকে অফ করে নেবেন এবং নেট কানেকশনটাকে সাময়িক সময়ের জন্য অফ করে নেবেন। তো আমরা প্রথমত উইন্ডোজের যে ডিফেন্ডার ভাইরাস যেটা আছে, অ্যান্টিভাইরাস যেটা আছে, ওইটা অফ করে নিচ্ছি। তো আমরা এখান থেকে সার্চ করে নিচ্ছি, অথবা আপনারা সরাসরি এই যে এখানে দেখা যাবে আপনার এই যে উইন্ডোজ ডিফেন্ডার অ্যান্টিভাইরাস, অথবা যদি আপনাদের এখানে শো না করে এখানে ক্লিক করলে এখানেও দেখা যাবে। তো আমি এখানে ডাবল ক্লিক দিয়ে উইন্ডোজ ডিফেন্ডারটাকে অফ করে নিব সাময়িক সময়ের জন্য। এই যে এটা আসলে এখান থেকে হচ্ছে আমরা এটার উপরে ক্লিক করে দিব, দেখতে পাচ্ছেন ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন সেটিংস। এখান থেকে ম্যানেজ সেটিংস অপশনে চলে আসবো, এইগুলো সবগুলো অফ করে দিব। ওকে, এগুলোকে ডিসমিস করে দিচ্ছি। ওকে, এটা মিনিমাইজ করে রাখি এবং আমাদের যে নেট কানেকশন ওয়াইফাইটাকে আমরা একটু অফ করে নিলাম। ওকে, আমাদের ওয়াইফাইটাও অফ হয়ে গেল এবং হচ্ছে আমাদের উইন্ডোজ ডিফেন্ডার ভাইরাসটাকেও অফ করে নিলাম। দেন আমরা এখন আনজিপ করতেছি। আনজিপের জন্য হচ্ছে আমরা পাসওয়ার্ড দিব 1 2 3 দিয়ে ওকে করে দিব। দেন এটা হচ্ছে আনজিপ হওয়া শুরু হবে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমাদের ফাইলটা আনজিপ হয়ে গেছে। আনজিপ হওয়ার পরে আমরা এই ধরনের আরেকটি ফোল্ডার দেখতে পাবো, আনজিপ হওয়া, এই যে দেখতে পাচ্ছেন। এটার মধ্যে আমরা প্রবেশ করব এবং এখানে আমরা অনেকগুলো ফাইল পাবো। আমরা যে এক্সট্রাক্ট করলাম, এক্সট্রাক্ট করা ফোল্ডারের মধ্যে এখান থেকে আমরা একটা আইএসও ফাইল পাবো। প্রথম ফাইলটা এই যে দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আমরা রাইট ক্লিক করব। আইএসও ফাইলটার মধ্যে আপনারা একটু ভালোভাবে দেখেন, আমি আপনাদেরকে একটু বড় করে দেখাচ্ছি। এটা এই যে আইএসও ফাইলটা এরকম দেখা যাবে। এটার উপর আপনারা রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে মাউন্ট অপশনে ক্লিক করবেন। তো আমি মাউন্ট অপশনে ক্লিক করে দিলাম। তো মাউন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে যে ফাইলটা বের হবে, তো আমরা এখান থেকে যে অ্যাডোবি 2026 এটাতে ক্লিক করে এই যে সেটআপ অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটআপ অপশনে যাব। এটার উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করব। পারমিশন আসলে ইয়েস করে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই সেটআপ পপআপটা কিন্তু চলে আসছে। আর ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করতে হবে, আমরা এখানে ক্লিক করে দিলাম। এখানে হচ্ছে ইংলিশ ইন্টারন্যাশনালটা সিলেক্ট করবেন আপনারা। এই যে ইংলিশ ইন্টারন্যাশনাল, এটাতে ক্লিক করে দিলাম এবং লোকেশনটা বাই ডিফল্ট থাকবে। এখন হচ্ছে আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। তো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। আমাদের ইনস্টলেশন প্রসেসটা কিন্তু শুরু হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে, ফটোশপ সফটওয়্যারটা। তো ইনস্টল হওয়ার পর আপনাদেরকে এই ধরনের একটি নোট দিয়ে দিবে, এখান থেকে ক্লোজ করে দিব। তো এখন হচ্ছে আমাদের একটি গুরুত্বপূর্ণ সেটিংস করতে হবে। এই সেটিংসটা না করলে আমাদের পরবর্তীতে ফটোশপটা ডিস্টার্ব করবে। তো এই জন্য হচ্ছে আমরা সার্চে চলে যাব। এখানে আমরা সার্চ করব হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডার ফেয়ারওয়েল। এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমরা এখানে টাইপ করে দিই। এই যে আপনারা এটা সার্চ করবেন, উইন্ডোজ ডিফেন্ডার ফেয়ারওয়েল, এটা সার্চ করবেন, এটার মধ্যে প্রবেশ করবেন। এখানে এসে আপনারা সরাসরি চলে যাবেন হচ্ছে অ্যাডভান্স সেটিংস এই অপশনটাতে। এই অপশনটাতে আসার পর এখানে একটু ওয়েট করতে হবে। যেখানে এখানে রুলস অপশনটাতে যাবেন, প্রথম অপশনটাতে ক্লিক করবেন, ইনবাউন্ড রুলস, এটাতে ক্লিক করবেন। এখানে আসার পর আপনারা যে নিউ রুলস এই অপশনটাতে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে নেক্সটে ক্লিক করে দিবেন। এখান থেকে হচ্ছে ব্রাউজে ক্লিক করতে হবে। ব্রাউজে ক্লিক করার পর আমরা সি ড্রাইভটাকে সিলেক্ট করব। সি ড্রাইভটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে প্রোগ্রাম ফাইল অপশনে যাব। এখান থেকে অ্যাডোব অপশনটা ফোল্ডারটাতে প্রবেশ করব। এখানে আমরা দেখতে পাবো অ্যাডোব ফটোশপ 2026, এইটার মধ্যে আপনারা প্রবেশ করবেন। এখান থেকে হচ্ছে ফটোশপের আইকনটা খুঁজে বের করবেন, এই যে ফটোশপ, এইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করবেন, করে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। এখান থেকে ব্লক দ্য কানেকশন, এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে আবারও নেক্সটে ক্লিক করবেন, এখানে একটা নাম দিয়ে দিবেন। তো আমরা এখানে নাম দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে আরেকটা নাম দিয়ে দিবেন নিচে। এটা হচ্ছে অপশনাল, আপনি দিতেও পারেন, না দিতে পারেন। তো আমি এখানে নাম দিয়ে এখান থেকে ফিনিশ বাটনে ক্লিক করে দিব। ওকে, আমাদের ইনস্টলেশন প্রসেসটা ফুল কমপ্লিট হয়েছে। এখন আমরা ফটোশপ 2026কে ওপেন করে দেখব। তো এই জন্য আমরা স্টার্টে চলে গেলাম। এই যে আমাদের রিসেন্টলি অ্যাড হয়ে গেছে এখানে, আমরা এটার উপর একটা ক্লিক করে দিব।
হ্যাঁ, ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ফটোশপ প্রোগ্রামটা কিন্তু রান হয়ে গেছে। এখন আপনি চাইলে আপনার যে উইন্ডোজ ডিফেন্ডার অ্যান্টিভাইরাস এবং হচ্ছে নেট কানেকশন, এই দুইটা দিয়ে দিবেন। তো আমি কিন্তু অলরেডি দিয়ে দিছি। এখন হচ্ছে আমরা যদি কোনো ফাইল ক্রিয়েট করি, নতুন ফাইল, ওকে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের প্রোগ্রাম প্রপারলি কাজ করতেছে। এটা এই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আমরা খুব সুন্দরভাবে কাজ করতে পারতেছি। তো এইভাবে প্রপার ওয়েতে আপনারা অ্যাডোবি ফটোশপে 2026-এর ভার্সনটা আপনাদের কম্পিউটারে খুব সহজে ইনস্টল করে নিতে পারেন। তো আশা করব টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। যদি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ফেসবুক পেজ ফলো করবেন এবং হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।